আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের 35 নম্বর পেজ অনুশীলনী 1.6 আমরা রয়েছি। তো দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। তো প্রথম পর্বে হচ্ছে তোমাদের 1 থেকে শুরু করে এই যোগফল নির্ণয় করো। ঠিক আছে, এই যে 12 পর্যন্ত দেখেছিলাম মূলত। তো আজকে হচ্ছে 13 থেকে শুরু করতেছি। তো 13 নম্বরে দেওয়া আছে বিয়োগফল নির্ণয় করো, দশমিকের বিয়োগফল। তো এগুলো হচ্ছে কীভাবে নির্ণয় করতেছি। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই। তো বিয়োগফল নির্ণয় করতে গেলে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রদত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিকের পরে যদি সর্বোচ্চ 3টি অঙ্ক আছে, অতএব দশমিক ভগ্নাংশগুলোর সমজাতীয় সংখ্যা প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে বিয়োগ করতে হবে। তার মানে তুমি এভাবে সাজাবা যে 95.02 দেওয়া আছে, তাই না? এবং তারপর হচ্ছে 2.895 এরকমভাবে দেওয়া আছে আর কি। তো এখানে তোমাকে কি করতে হবে দেখো, এই দশমিকের পরে মানে 3 ঘর রয়েছে না, এভাবে হচ্ছে সাজাতে হবে। 3 ঘরে এখন তো দেখা দেখা যাচ্ছে 02 আছে, তারপর আরেকটা শূন্য দিতে হবে, যেহেতু 3 ঘর বানাতে হবে। ঠিক আছে, তো এখন যা হচ্ছে যোগ করে দাও। তাহলে 5-এর 5 এবং 9-2 আমরা হচ্ছে যদি যোগ করি তাহলে আমাদের 11-11-এর 1। আচ্ছা, এটা বিয়োগ করতেছি আমরা। 9 থেকে 2 বাদ দাও, তাহলে আমাদের থাকে হচ্ছে 12, অর্থাৎ 2। ঠিক আছে। আচ্ছা, 5-এর 5 এবং হচ্ছে 10 থেকে তুমি যদি এক এখানে যোগ করলা, 10 থেকে 12 বাদ দাও, তাহলে আমাদের থাকে হচ্ছে 2 2। আর এখানে হচ্ছে আমাদের 9, আর উপরে শূন্য ধরলা হচ্ছে 10, তাহলে 1 থাকে এবং দশমিক চিহ্ন দিলা। তারপরে এখানে যোগ করলে এখানে এখানে হচ্ছে 11 থাকে, তার মানে আমাদের 9 থাকে। ঠিক আছে। তো বিগফল আমাদের 92.125। তো তারপরেরটা করো, তারপরটা ঠিক আগেরটার মতনই। তো এখানে যে 3.15 আছে এবং বাকি 4টা গর্ত বানাতে হবে, বাকি 2টা শূন্যতে ভরাট করতে হবে। 1.657 দিলা। তো এরপর হচ্ছে বিয়োগ করে ফেলো। তো এখানে দেখো 8 আছে, উপরে শূন্য যেহেতু আছে তাহলে ওটাকে 10 ধরতে হবে। তাহলে 8 আছে 10 হবো, 2 হলে এখানে যোগ করলাম 6, 6 আছে 10 হবে, আর 4 হলে 4 দিলাম, হাতে যোগ করলাম 1, 8, 8 আছে 15 হবে, 8 আছে 15 হবে, 7 হলে 7, হাতে 1, 7, 7 আছে 11 হবে, 4 দশমিক, এখানে যোগ করলাম 1, 1 আছে 3 হবে 1 হলে। ঠিক আছে। তো আমাদের বিগফল কত? 1.4742। তারপরে গ নাম্বারটা দেখো, ঠিক একই রকমভাবে করব। তো উপরে যেহেতু আমাদের এখানে কিন্তু দশমিক নাই, তাহলে 899 আছে, তাই না? তো দশমিক দেওয়ার পর বাকি 3টা ঘর যেহেতু আছে শূন্য দিয়ে ভরাট করব, এবং তারপরে 23.987 নিচে লিখবো। এখন তুমি হচ্ছে বিয়োগ করো, তাহলে 7 আছে 10 হবে, শূন্যকে 10 ধরতে হবে, যেহেতু বিয়োগ করতেছি আমরা, উপরেরটা অবশ্যই বড় ধরতে হবে। তাহলে 7 আছে আমাদের কত হবে? 7 আছে আমাদের 10 হবে 3, হাতে 1, 9, 9 আছে 10 হবে 1, হাতে 1, 10, 10 10 মিলে গেছে শূন্য। তারপরে হচ্ছে আমাদের 3। ঠিক আছে। তো তারপর দেখো এখানে যোগ করলাম 1, অর্থাৎ 4, 4 আছে 9 হবে 5 হলে। ঠিক আছে। এবং তারপর হচ্ছে আমাদের 2 আছে হবে। তো তারপর হচ্ছে আমরা বিয়োগ করলে হবে কত? 875.013। তারপর দেখো 14 নং হচ্ছে আমাদের এখানে বলছে যে গুণ করো। ঠিক আছে। তাহলে দেখো গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে প্রাথমিক দশমিক ভগ্নাংশ এ থেকে দশমিক বিন্দু, ঠিক আছে, বর্জন করে, অর্থাৎ সাধারণ মতো গুণ করে পাই। তো এখানে দেখো আমরা প্রথমটা দেওয়া আছে আমাদের ক নম্বরে 0.218 গুণ হচ্ছে 3। তো 218কে তুমি হচ্ছে এভাবে গুণ করবা। ঠিক আছে। 3 এটা 24। তো তারপরে হচ্ছে আমাদের কত? 24-এর 4, হাতে রয়েছে আমাদের 2, 3 আঁকে 3 আর 2 5, 3 দুগুণে 6। ঠিক আছে। তাহলে 654 এবং 0.654 কেন দিলাম? ওই যে দশমিক আছে আমাদের, ওই যে অর্থাৎ 0 দশমিক আছে তার আগে, তাই না? মানে এক ঘর আগে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, আচ্ছা তারপর দেখা হচ্ছে 3 সংখ্যাটা। তো 3 সংখ্যাটা হচ্ছে এভাবে করবা, সাজাবা। সাজানোর পর হচ্ছে আমাদের যা হচ্ছে গুণ করে দিবা। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে আর কি। তো গুণফল হবে তোমাদের 0.0011 অর্থাৎ 88। ঠিক আছে। তো বিকল্প আরেকটি পদ্ধতি আছে, তুমি হচ্ছে এইভাবে করতে পারো যে প্রথম লেখা কত আছে আমাদের? প্রথম রয়েছে 33, তাই না? 33 এবং নিচে আছে 2, এভাবে করতে পারো। যেমন 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। ঠিক আছে। তো এইভাবে করতে পারো আর কি। তো তারপরে হচ্ছে আমাদের তারপরেরটা হচ্ছে এইভাবে করতে পারো আবার 18 নিচে, যেমন 6 48, 48 এর 8। ঠিক আছে। এইভাবে আর কি, এবং 6 48।
তো হচ্ছে 8 4 যোগ করলে 52 এইভাবে। তো এইভাবে যোগ করলে একই হবে আর কি আনসারটা। তো আমি মনে হয় বিকল্প পদ্ধতি 2 যে ফিল করছি এটাই সহজ। গ নাম্বারটা ঠিক একই রকম। এখানে হচ্ছে 2 সংখ্যাটা করবা। তো 754কে তুমি হচ্ছে 1000 দ্বারা গুণ করবা প্রথমে। এখানে যত হবে সেটাই হচ্ছে আমাদের গুণফল। আর ঘ নাম্বারটা ঠিক একই রকম। এটা হচ্ছে 0.05, ঠিক আছে? 0.005। তো সাধারণ ভগ্নাংশ রূপান্তর করে এভাবে করতে পারো আর কি। অথবা হচ্ছে তুমি বিকল্প পদ্ধতি এটা করতে পারো। যেমন 5 7 35, তারপরে আবার কত আমাদের দেওয়া আছে, তারপরে 3, 3টা গুণ করলা, ঠিক আছে? 3 5 15 আর হচ্ছে 3 3 9। তাহলে আমাদের 1 অর্থাৎ 105। তো এভাবে যোগ করলে গুণ করলে একই হবে আর কি। ঠিক আছে? উত্তর হবে 0.000000 105। তো এটা আমাদের উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী হচ্ছে আমরা ভাগফল নির্ণয় করে এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।